হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 7ই অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিসটা কিন্তু করবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু জয়েন হবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। দেশের নিম্ন আদালতে 31শে জুলাই 2025 পর্যন্ত কত মামলা বিচারাধীন রয়েছে, যার তথ্য কেন্দ্রীয় সরকার সংসদে উপস্থাপন করেছে? অপশন এ 2.6 কোটি, অপশন বি 3.6 কোটি, অপশন সি 4.8 কোটি এবং অপশন ডি 4.6 কোটির বেশি। সঠিক উত্তর অপশন ডি 4.6 কোটির বেশি। নেক্সট, রাশিয়ার কামচাটকায় 8.8 মাত্রার ভূমিকম্পের পর 600 বছরের মধ্যে প্রথমবারের মতো কোন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে? অপশন এ ক্লিউচেভস্কয়, অপশন বি মাউন্ট ভিসুভিয়াস, অপশন সি ক্রাকাতোয়া এবং অপশন ডি মাউন্ট ফুজি। সঠিক উত্তর অপশন এ ক্লিউচেভস্কয়। নেক্সট, ভারতের নৌবাহিনী এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে 32তম সিমবেক্স মহড়া চাঙ্গি নৌঘাঁটি এবং দক্ষিণ চীন সাগরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ জাপান, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি মালয়েশিয়া এবং অপশন ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশন বি সিঙ্গাপুর। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন পরিচালক কে হলেন? অপশন এ রাজারাজন, অপশন বি ডক্টর সুরেশ চন্দ্র, অপশন সি ডক্টর BN এবং অপশন ডি S উন্নিকৃষ্ণন নায়ার। সঠিক উত্তর অপশন এ রাজারাজন। আর এই কেন্দ্রটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট, কোন রাজ্য সরকার গরুর গাড়ির দৌড়, পায়রার দৌড়ের মতো ঐতিহ্যবাহী খেলার উপর দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? অপশন এ হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি উত্তরপ্রদেশ এবং অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি পাঞ্জাব রাজ্য সরকার। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্র্যাকটিসটা কিন্তু প্রত্যেক দিন করতে থাকবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক
এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। বিখ্যাত অর্থনীতিবিদ এবং লেখক মেঘনাদ দেশাই 29শে জুলাই 2025 সালে মারা যান। তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? অপশান এ ভারতরত্ন, অপশান বি সাহিত্য সম্মান, অপশান সি পদ্মভূষণ এবং অপশান ডি পদ্মবিভূষণ। সঠিক উত্তর অপশান সি। 2008 সালে তিনি পদ্মভূষণ পান। নেক্সট, 13 বছর পর কোন ভারতীয়কে ভারতীয় পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছিল? অপশান এ হালিদ জামিল, অপশান বি সৈয়দ নঈমুদ্দিন, অপশান সি স্টিফেন কনস্টান্টাইন এবং অপশান ডি সাব্বির আলী। সঠিক উত্তর অপশান এ খালিদ জামিল। নেক্সট, শিবু সোরেন 4 আগস্ট 2025 সালে মারা যান। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি ছত্তিশগড়। সঠিক উত্তর অপশান এ ঝাড়খণ্ড। নেক্সট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস কখন পালিত হয়? অপশান এ 31 জুলাই, অপশান বি 1 আগস্ট, অপশান সি 2 আগস্ট এবং অপশান ডি 3 আগস্ট। সঠিক উত্তর অপশান বি 1 আগস্ট। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। কোন প্রতিবেশী দেশ তার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করে জুলাই বিপ্লব স্মারক জাদুঘর হিসেবে ঘোষণা করে? অপশান এ চীন, অপশান বি ভুটান, অপশান সি বাংলাদেশ এবং অপশান ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশান সি বাংলাদেশ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।